সকালবেলা কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে আগে চালের গুঁড়া নামাইছিলাম ফ্রিজ থেকে, কারণ পিঠা বানাবো তো এইগুলা ঠান্ডা কাটতে কিন্তু একটু সময় লাগে, এই কারণে আগে চালের গুঁড়াটা নামে নিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তারপরে যে কাপড় চোপড়গুলো বাইরে দিলাম, আসলে বৃষ্টি তো এখন আর থামে না, কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়তো বাতাসে যেহেতু টুকটা আনে এই কারণে দিয়ে রাখছি। আর এখানে যে পিঠার গোলাটা করলাম, তো গোলাটা করে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখছি, কারণ তাইলে কিন্তু পিঠাটা খুব ভালো হয়। তো রাত্রে যে এটার ভিডিও করছিলাম ট্রেন্ডিং, তো ছেলেরা ডাক দিতে গিয়ে দেখলাম গ্লাসটা আবার গ্লাসটা এখান থেকে আনি নেই। তো এক এক করে পিঠাগুলো বানানো, আসলে যেহেতু ঠান্ডা আর আমার ছেলে মেয়েরা এই তেলের জিনিসটা একটু বেশি পছন্দ করে, তো ওদের কথাতেই বানানো আর কি। তো এক এক করে পিঠাগুলো সব বানিয়ে নিলাম। তো পিঠাগুলো বানানো শেষ হয়েছে, আর দেখলাম যে একটা কাঁঠাল নিয়ে আসছে। আসলে প্রতিদিনই ছোটো ছোটো করে কাঁঠাল আনে, তো দেখা গেছে অল্প একটু হয়, এগুলা কিন্তু আসলে খাওয়া হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমার শ্বশুরে খায়, দেখা গেছে আমার আব্বারে প্রতিদিনই কিছু কিছু পাঠাই। আমার আব্বা কিন্তু মিষ্টি কাঁঠালটা অনেক বেশি পছন্দ করে, নরম কাঁঠালটা। তো নাস্তার ঝামেলা শেষ কইরা তো এখানে আবার ধুইয়া নিলাম। যতই ধুয়ে রাখি দেখা গেছে আবার আমার মনে হয় যে দিনে ৫ থেকে ৭ বার আমার এই বেসিংয়ে ধুইতে হয়। থাল্লা বাটি যে যার মতো করে খাইয়ে একটা একটা করে রাখে, তো এগুলো আবার একসাথে ধোয়া লাগে আর কি। তো এগুলো ধুয়ে নিলাম। আর কাঁঠালগুলাই যে অল্পই আইছিল, আব্বারে কিছু পাঠাই দিলাম, আর এগুলা বক্সে করে নর্মালে রাখলাম, যার যখন মন চায় একটা দুইটা করে খায় আর কি। আর এমনি খালি রাখলে আসলে ফ্রিজের ভিতরে একটু গন্ধ হয়ে যায়। তো রান্না একদমই সিম্পল আজকের রান্না বান্না। তো সকালের ঝামেলা শেষ করে কিন্তু আবার রান্নার আয়োজন করতে হতো। এখানে পটল ছিল, অনেক বড় বড় পটলগুলা। তো এগুলা কেচে তারপরে বাজি করবো। আর পটল কিন্তু তরকারি রান্না করলে আসলে আমারও ভালো লাগে না, আর ছেলে মেয়ে তো একদমই খায় না। তো চিন্তা করলাম যে বাজি করলে হয়তো বা ওরা দুই একটা খাইব, নয়তো আমরাই খামো। তো এই পটলটা কিন্তু প্রথমে ভালোভাবে বাইজা নিয়েছিলাম। তো বাইজা এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে কিন্তু একটু আবার দেখা গেছে আর একটু ভাজা দিলে ওইটা খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে সবগুলা পটল আবার একসাথে দিয়ে একটু ভালোভাবে বাইজা নেব। তো সত্যি অনেক ভালো লাগছিল পটলটা। এমনি তো আমার তেমন একটা পছন্দ, তবে এইভাবে বাজি করছে খাইতে অনেক ভালো লাগছে। তো অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, ওই কুমড়াটাও বাজি করে নিলাম। আসলে এমনি থেকে বাজি করলে দিয়ে যে একটু খাইতে ভালো লাগে আর কি। তো আগে তো কুইচা বাজি করতাম। তার কয়েক পিস মুরগি ছিল, তো মুরগিটা একটু দেয়া গেছে বড় কইরা নিছিলাম পিসগুলা, বাইজা ওদেরকে একটু রান্না করে দিব। তো যেহেতু রোস্টের মশলা ছিল ঘরে, তো চিন্তা করলাম যে একটু মশলা দিয়ে রোস্টের মতো করে দিই, কারণ ওরা খুব পছন্দ করে মিষ্টি রোস্ট আর কি। তো মশলাটা ভালোভাবে কষা, যেহেতু এখন আসলে প্যাকেটের মশলা পাওয়া যায়, তেমন ঝামেলা হয় না ইয়াটা রান্না করতে। রোস্ট তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই রোস্ট, আসলে ওরা। তারপরে যে পানি দিয়া দিছিলাম জাল করার জন্য, একটু সাথে দুধও দিছিলাম, আর সাথে কিন্তু হালকা চিনি দিছিলাম, ওরা মিষ্টি রস পছন্দ করে। তো এই তো রান্নাবান্না শেষ করলাম। তো এটা কিন্তু একটা বিকালবেলার ভিডিও। আমার ছেলে গিয়ে আমার মায়ের গাছের থেকে যে আমরা ফিরে আনছি, আসলে এখন আমরা অত বড় হয় নাই, তবে খাওয়ার মতো হয়েছে আর কি। তো কাসুন্দি দিয়ে এখানে আমরা মাখতেছে, সাথে পোড়ামরিচ দিয়ে হঠাৎ করে খাইলাম, তো খুব ভালো লাগলো। আসলে এখন তো আম নাই গাছে, কাঁচা আম শেষ, তো এখন আবার দেখা গেছে আমরা আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত রকম খাবারের ব্যবস্থা করছে। একটা টক ফলের পরে কিন্তু আরেকটা টক ফল একদম খুব তাড়াতাড়ি আইসা পড়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।